পৃথিবীর সবচাইতে সহজ ও মজাদার মন প্রাণ কলিজা ঠান্ডা করা ডিমের লাচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজমা স্পেশাল রেসিপি। আজকে তৈরি করব ডিমের লাচ্ছি সেমাই। হাতের কাছে থাকা মাত্র 3টা উপকরণে একদম সহজ রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে, সেই সাথে সহজও লাগবে ইনশাল্লাহ। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুরু করি আজকের নতুন রেসিপি। ডিমের লাচ্ছি তৈরি করার জন্য একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2টা ডিম। ডিমের লাচ্ছিটা তৈরি করার 10 থেকে 15 মিনিট আগে কিন্তু ডিমটাকে ফ্রিজ থেকে বের করে নিতে হবে। এখন এটাকে ফেটিয়ে নিচ্ছি, খুব ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে। ডিমটা ফেটানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব হাফ টিস্পুন ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সের পরিবর্তে অল্প একটু 1 চিমটি পরিমাণ এলাচ গুঁড়ো দিতে পারেন। এখন খুব ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিব। ডিমটা ফেটানো হয়ে গেলে একটা সাইডে ডিমটাকে রেখে দিচ্ছি। ডিমটাকে কতটুকু ফেটাতে হবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন এটাকে একটা সাইডে রেখে আমি চলে যাচ্ছি চুলায়। এখন চুলায় একটা প্যানে দিয়ে দিচ্ছি 2 কাপ লিকুইড দুধ। 2 কাপ দুধে কিন্তু 2টা ডিমই লাগবে। দুধটাকে জাল করে বলক নিয়ে আসছি। চাইলে এখানে গুঁড়া দুধ অ্যাড করতে পারেন, তবে আমি এখানে গুঁড়া দুধটাকে লিকুইড বানিয়ে নিয়েছি। এমনিতে এটা অনেক বেশি ঘন আছে। যখন দুধটা এইভাবে বলক চলে আসবে তখন এর মধ্যে অ্যাড করব চিনি। চাইলে কনডেন্স মিল্কও অ্যাড করতে পারেন। আমি এখানে 1/3 কাপ দিয়ে দিচ্ছি চিনি। মিষ্টিটা নিজেদের পছন্দ মতো দিয়ে দিবেন। এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে জাল করে নিচ্ছি চিনিটা গলে যাওয়ার আগ পর্যন্ত। 2 থেকে 3টা বলক আসলেই কিন্তু চিনিটা গলে যাবে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ এলাচ গুঁড়ো। এটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/4 টিস্পুনের মতো দিয়ে দিচ্ছি লবণ। যারা মিষ্টি খাবারে লবণ খেতে পছন্দ করেন না তারা চাইলে এটা স্কিপ করতে পারেন। কোনো রকম সেমাই ছাড়াই আজকে তৈরি করে দেখাচ্ছি ডিমের লাচ্ছি সেমাই। এটা কিন্তু ইফতারে খেলে মন প্রাণ কলিজা ঠান্ডা হয়ে যাবে। চাইলে কিন্তু ঈদেও এটা রাখতে পারেন। আগের দিন বানিয়ে ফ্রিজে রেখে দিলে ঠান্ডা ঠান্ডা খেলে মন প্রাণ কলিজা সবই ঠান্ডা হয়ে যাবে। আর এখন আমি এখানে আগে থেকে ফেটিয়ে রাখা ডিমটা অ্যাড করব। ডিমটা কিন্তু অল্প অল্প করে দিতে হবে আর নেড়ে চেড়ে নিতে হবে। একসাথে দেওয়া যাবে না, অল্প করে উপর থেকে দিতে থাকবো আর নিচে একটা স্প্যাচুলার দিয়ে এভাবে নাড়তে থাকবো। সেই সাথে দেখবেন দুধের মধ্যে লাচ্ছি সেমাইয়ের মতো ক্রিয়েট হচ্ছে। এই খাবারটা খেতে যেমন মজাদার হয়, এতে কিন্তু অনেক বেশি হেলদি হয়। তাছাড়াও যাদের বাচ্চারা ডিম দুধ খেতে চায় না তারা কিন্তু এভাবে লাচ্ছিটা রান্না করে দিতে পারেন। এই বাচ্চারা কিন্তু একদম অনায়াসে খেয়ে নেবে। ডিমটা দেওয়ার পর কিন্তু আর বেশিক্ষণ জাল করব না, আমি একটু লিকুইড রাখবো। যদি আপনারা আর একটু ঘন করতে চান তাহলে আর একটু জাল করে নেবেন। এই লাচ্ছিটা কিন্তু ঠান্ডা হওয়ার পর আর একটু ঘন হয়ে যাবে। এই অবস্থায় আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আর লাচ্ছিটা দেখতে কিন্তু একদম লাচ্ছা সেমাইয়ের মতোই হয়েছে। ডিমের লাচ্ছিগুলো কীরকম হয়েছে আমি একটু দেখিয়ে দিয়েছি আপনাদের। আমার মনে হয় একদম পারফেক্ট হয়েছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন এটাকে আমি নামিয়ে সার্ভ করে নিচ্ছি। তো ডিমের লাচ্ছিটা পরিবেশন করার সময় আমি উপরে কিশমিশ, কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ইফতারে ঠান্ডা ঠান্ডা এটা খেতে পারেন, মন প্রাণ কলিজা ঠান্ডা হয়ে যাবে। আবার চাইলে ঈদের আগের দিন বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন, পরের দিন ঠান্ডা ঠান্ডা সার্ভ করে নেবেন। আর এটা খেতে অসম্ভব টেস্টি হয়। আর হাতের কাছে থাকা মাত্র 3টা উপকরণে আর তৈরি হয়ে যাবে 5 মিনিট। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।